আসসালামু আলাইকুম। সমাধান করছি চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে চট্টগ্রাম বোর্ড 2023 সালে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। পি, কিউ এবং আর তিনটে পদার্থ, অর্থাৎ পি পি এই বস্তু পি কিউ আর তিনটে বস্তু দেয়া আছে। পি বস্তুর ভর দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে। কিউ আসলে রাবার, এর প্রস্তুতের ক্ষেত্রফল দেয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেয়া আছে এবং ইভেন আর বস্তুটার ভর দেয়া আছে। বলা আছে পি ও কিউ বস্তুদ্বয়কে পৃথকভাবে পানিতে সম্পূর্ণ ডুবিয়ে এদের ওজন সমান পাওয়া গেল এবং পানিতে ঘনত্ব দেয়া ছিল বা পানির ঘনত্ব দেওয়া ছিল 1 গ্রাম পার সিসি। এখন বলা আছে যদি এই কিউ বস্তুটার নিচে, কিউ মানে রাবার, আর বস্তুটাকে যদি কিউ বস্তুর নিচে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে রাবারটা কতটুকু বাড়বে বা বৃদ্ধি পাবে বা প্রসারণ ঘটবে সেটা বের করব। অর্থাৎ রাবারের বিকৃতিটা কত হবে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। আমরা জানি বিকৃতি সমানুপাতিক পীড়ন আমরা জানি বিকৃতি যেগুলো পীড়ন সমানুপাতিক হলো বিকৃতি। পীড়ন সমানুপাতিক পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, আর বিকৃতি হলো সাধারণত কোনো বস্তু এর উপরে যদি নির্দিষ্ট পরিমাণে ওয়েট চাপানো হয় তাহলে কিছুটা পরিমাণে এর দৈর্ঘ্য বেড়ে যায়। এর পরিবর্তিত দৈর্ঘ্যকে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে সাধারণত বিকৃতি পাওয়া যায়। তাহলে এটা শেষ দৈর্ঘ্য বিয়োগ হলো আদি দৈর্ঘ্য ভাগ হলো আদি দৈর্ঘ্য। তাহলে এল মাইনাস এল নট বাই হলো এল নট, যেটাকে আমরা বিকৃতি। এখন এখান থেকে আমরা এপিকোয়াল লিখতে পারি এম জি বাই হলো এ। এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক আসবে। এখানে এল মাইনাস এল নট বাই হলো এল নট। আমরা এখান থেকে বের করব, আমরা জাস্ট এই বিকৃতিটা বের করব, অর্থাৎ এল মাইনাস এল নট বাই এল নট এটা বের করব। তাহলে এল মাইনাস এল নট বাই হলো এল নট। এখন এই ইয়ং মডুলাস এর গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্কটা গুণ আছে, এই সাইডে আসলে ভাগ হবে। তাহলে এটা হবে এম জি বাই এ ইন্টু হলো ইয়ং মডুলাসের গুণাঙ্ক। এখন এখানে কি কি দেয়া আছে আমরা সেটা একটু লিখি। এম এর মান দেয়া আছে, অর্থাৎ কোন বস্তুটা কিউ এর নিচে আর বস্তুটাকে ঝুলিয়ে দিব। ভর হলো 450 গ্রাম, যেটাকে কেজিতে নিলে 0.45 কেজি হবে। 1000 দিয়ে আমরা ভাগ করব এবং জি এর মান তো আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়ং মোড এবং এ প্রস্তুতদের ক্ষেত্রফল এর মান দেয়া আছে সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তার মানে এখানে সেন্টিমিটারের বর্গ, তার মানে দুইটা 100 দ্বারা ভাগ করতে হবে। এইবারে এখানে আছে ইয়ং মডুলাসের মান। ইয়ং মডুলাস হলো 10^4 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এম এর মান হলো 0.45, জি এর মান হলো 9.8, এর মান হলো 2 × 10^4, ইয়ং মডুলাসের মান হলো 10^4। এটা আমরা এই দুইটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে যেটা আসে 2 দিয়ে যদি আমরা 9.8কে কাটি তাহলে হয় 4.9, তাহলে 0.45 আর এখানে হবে 4.9। এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে আসলে কিউ বস্তুর নিচে আর বস্তুকে ঝুলিয়ে দিলে আর রাবারের বা বস্তুটার কি বিকৃতি হবে, কতটুক দৈর্ঘ্য বেড়ে যাবে। 0.45 ইন্টু হলো 4.9, এটা আসছে 2.205। লব যে এককে লেখা হয় হর ওই একই এককে লেখার কারণে জাস্ট এখানে বিকৃতির কোনো একক হবে না। পি বস্তুকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে কিনা। ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু দেখি যে পি বস্তুর দেয়া আছে ঘনত্ব, দেয়া আছে পি বস্তুর দেয়া আছে ভর।
পি বস্তুর ঘনত্ব রো রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 গ্রাম পার সিসি সেন্টিমিটার কিউব, যেটাকে আমরা মিটারে নিলে হবে 2 × 10⁻³ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এবং ভর দেয়া আছে, এম এর মান দেয়া আছে 300 গ্রাম, কেজিতে নিলে হবে 0.3 কেজি। আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এই পি বস্তুটার আয়তন কত হবে সেটা একটু বের করে নিই। পি বস্তুর আয়তন ভি ইজ ইকুয়াল টু হবে ভর বাই ঘনত্ব। তাহলে এখানে ভর হলো 0.3, ঘনত্ব হলো 2 × 10⁻³ 0.3 বাই হলো 2 × 10⁻³ 10⁻³ 1.5 × 10⁻, 1.5 × 10⁻⁴, 1.5 × 10⁻⁴ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব হয়। এবারে পি বস্তুর বাতাসে ওজন, বাতাসে ওজন কত হয় আমরা দেখি। বাতাসে ওজন, ওজন বস্তুটাকে যদি বাতাসে রাখি, বাতাসে একটা ওয়েট পাবো, তরলের প্লবতা পাবো। বাতাসের ওয়েট থেকে যদি তরলের প্লবতাটা বাদ দেই, তাহলে এর কার্যকর একটা বল থাকবে, এই বলের কারণেই বস্তুটা সামনে এগিয়ে যাবে। তাহলে বাতাসে ওজন W1 ইকুয়াল হবে mg। আমরা এম এর মানটা জানি, এম এর মান হলো 0.3, জি এর মান হলো 9.8। যদি গুণ করি 3 × 8 = 24, 24 × 4 3 × 7 = 28, 29, অর্থাৎ 2.94 এত নিউটন বাতাসের ওজন। এবারে আমরা প্লবতাটা বের করতে পারি। প্লবতা, তরলের প্লবতাটা কত? প্লবতা এটাকে আমরা W2 বলছি। W2 ইজ ইকুয়াল টু হবে ভি রো WG। ভি এর মান কত? এই পদার্থটার অর্থাৎ পি বস্তুটার আয়তন কত? পি বস্তুর আয়তন হলো 1.5 × 10⁻⁴, ঘনত্বের মান 10 কিউব, এবং জি এর মান হলো 9.8, জি এর মান 9.8। তাহলে আমরা এই ঘনত্বকে 1.5 × 10⁻, 1.5 × 10⁻⁴, এটাকে আমরা 1000 × 9.8 দ্বারা গুণ করব, অর্থাৎ 1000 × 9.8 দ্বারা গুণ করলে পাওয়া যায় 1.47 নিউটন। এখন পি বস্তুর বাতাসে ওয়েট যেটা হয়, বাতাসের ওয়েট হয় 2.94 নিউটন, এবং পানিতে যে প্লবতা হয় 1.47 নিউটন। এই বাতাসের ওয়েট যেটা, এটা নিচের দিকে কাজ করবে এবং প্লবতাটা ঠিক উপরের দিকে কাজ করবে। তাহলে সমান পরিমাণে ওজন পরস্পরকে নাকচ করে দেবে এবং কিছু পরিমাণে ওয়েট কার্যকর থাকবে। এই ওয়েটের কারণেই বস্তুটা মূলত তলদেশে যাবে বা পড়বে। তাহলে কার্যকর ওয়েট আমরা বলতে পারি, কার্যকর ওয়েট, কার্যকর ওজন, এটা আমরা বলতে পারি। এটা হবে অবশ্যই কার্যকর ওজন আমরা W3 বলছি। W3 ইকুয়াল হবে W1 - W2। তাহলে এটা হচ্ছে 2.94 - 1.47, 2.94 - 1.47। এটাকে যদি আমরা 2.94, এটা যদি আমরা বাদ দিই, 2.94 মাইনাস হলো 1.47, যেটা আসে 1.47 আসে 1.47। এই কার্যকর ওজন এক ধরনের বল, নিম্নমুখী বল হিসেবে কাজ করবে। এটাকে আমরা বলতে পারি এফ ইকুয়াল 1.47। তাহলে এফ সমান তো এম এ, তার মানে এটাকে আমরা এ বলতে পারি, এ ইজ ইকুয়াল টু বলতে পারি 1.47 বাই হলো এম। এফ ইকুয়াল যেহেতু এম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 1.47 বাই এম। তার মানে 1.47কে এম দ্বারা 0.3 দ্বারা যদি ভাগ করি, 0.3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এখান থেকে জাস্ট কার্যকর বলের ফলে যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা বের করতে পারি। 1.47 এটাকে আমরা ভাগ করব 0.3 দ্বারা, জাস্ট এখানে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণের ফলে বস্তুটা 5 সেকেন্ডে কি 49 মিটার যেতে পারবে সেটা আমরা বের করব।
এবারে আমরা করতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার। এখন ইউ এর মান কত, যেহেতু জাস্ট পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিলেই পানির নিচে পড়বে পৃথিবীর টানের কারণে, তাহলে এখানে কিন্তু আসলে ইউ এর কোনো মান থাকছে না, ইউ এর মান 0 এবং টি এর মান দেওয়া আছে 5 সেকেন্ড। এর মান আমরা পেলাম 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা হবে 0 প্লাস হাফ, এর মান হলো 4.9, টি এর মান হলো 5 এর বর্গ। তো এখানে এই 5 এর বর্গকে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 12.5, অর্থাৎ এটা তো 25 হবে। 25কে আমরা 4.9 ধরে গুণ করব, 4.9 দিয়ে গুণ করলে আমরা জাস্ট পাবো 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। 4.9 ইন্টু হলো 12.5, জাস্ট এটা আসছে 61.25, 61.25। তো আমরা তাহলে পেলাম, ফাইনালি আমরা পেলাম যে 5 সেকেন্ডে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যদি পি বস্তুটি ত্বরণের নিচে ডুবে যেতে থাকে তাহলে 5 সেকেন্ড পরে ঠিক 61.25 মিটার দূরত্ব অতিক্রম করবে। উদ্দীপকে বলা আছে 49 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা, কিন্তু এখন আমরা করতে গিয়ে দেখলাম যে পি বস্তুটার পক্ষে আরও বেশি দূরত্ব অতিক্রম করা সম্ভব, অর্থাৎ পি বস্তুটা 5 সেকেন্ডে 61.25 মিটার দূরত্ব অতিক্রম করবে।